আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রাজশাহী নবাবগঞ্জের বিখ্যাত মাসকালাই রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। কালাই রুটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে কালাইয়ের আটা। এই আটাটা মাসকালের ডাল দিয়ে করা হয়। এই আটাটা দেখতে অনেকটা সাদা মনে হলেও এটা মাখার পর কিন্তু কালো হয়ে যাবে। আরও নিয়েছি আমি চালের গুঁড়ি 1/2 কাপ আর গমের আটা 1/2 কাপ, লবণ 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/4 কাপ নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই যে একটা ডো বানিয়ে নিয়েছি, এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব। ততক্ষণ আমি এটা দিয়ে খাওয়ার জন্য ভর্তা বানাবো। প্রথমে শুকনো মরিচের ভর্তা বানাবো। এজন্য একটা প্যান গরম করে এর মধ্যে ১০-১২ টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ভেজে নিয়েছি। এর সাথে ৫ কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি ১ চা চামচ লবণ। এগুলো বেটে শুকনা মরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এবার কাঁচামরিচের ভর্তাটা বানাবো। এর জন্য আমি আবারও ১০-১২ টা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি ৫ কোয়া রসুন আর ১ চা চামচ লবণ। ভর্তাগুলো বেটে রেখে আমি রুটি বানাতে এসেছি। প্রথমে আমি খামির থেকে ৫ টা ভাগ করে নিচ্ছি। আমি ৫ টা রুটি বানাবো। আমি গমের আটা দিয়ে পিড়া বেলনিতে করে বেলে নিচ্ছি। এটা কিন্তু গমের আটার রুটির মতো ঘুরিয়ে, ঘুরিয়ে বেলা যায় না। এই রুটিটা একটু মোটাই হয়। ট্র্যাডিশনালি কিন্তু এটা পিড়া বেলনিতে করে বানানো হয় না। ২ হাতের তালুতে করে এভাবে থাপড়ে, থাপড়ে বানাতে হয়। আর বানানোর সময় অল্প, অল্প করে পানি নিতে হয় আর বানাতে হয়। যেহেতু আমি পিড়া বেলনিতে বানিয়েছি, তাই আমি ২ পাশে একটু পানি লাগিয়ে নিব। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। আমরা যেভাবে রুটি সেঁকি ঠিক সেভাবেই রুটিটা সেঁকে নিব। প্রথমে ভর্তাগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এই লালটা হচ্ছে শুকনা মরিচের ভর্তা, আর এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা। এটা কাটা কাঁচা মরিচ পেঁয়াজের ভর্তা। আর এটা হচ্ছে বেগুন টমেটোর ভর্তা। আর এটা হচ্ছে গরুর মাংস। আমি সবগুলো ভর্তায় সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রুটিটা যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ সম্পর্কে জানেন। আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে খুবই মজা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।